আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। কলমাকান্দা পরিবারের পক্ষ থেকে সকল দর্শক বৃন্দ ও শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে শুরু করছি আজকের পবিত্র মাহে রমজান সম্পর্কে, পবিত্র মাহে রমজানের প্রথম রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত দর্শক বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে তিনি রোজা ফরজ করেছেন, এই বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা যে এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, অর্থাৎ হে ইমানদারেরা বলেছেন, আল্লাহর এই সম্বোধন দ্বারা, আল্লাহর এই খেতাব দ্বারা বোঝা গেল যে রোজা এটা শুধু ইমানদারদের উপরই ফরজ করা হয়েছে। এছাড়া যারা ইমানদার নয়, যারা ইমান আনে নাই, গায়রে মুসলিম বা অমুসলিম, তাদের উপর রোজা ফরজ নয়। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুতরাং এটা একটা ফরজ বিধান, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা আবশ্যক করণীয় বিধান, সেটা হলো রোজা। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের পরবর্তী অংশে তিনি বলতেছেন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনিভাবে তোমাদের উপরও ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আখিরি উম্মত হয়তো মনে করবে যে রোজা যেহেতু একটা কষ্টকর ইবাদত, যেমন সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা লম্বা সময় অনাহারে থাকতে হয় এবং নিজের হালাল স্ত্রী থেকে দূরে থাকতে হয়, অর্থাৎ তাদের স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, এটা হলো রোজার বিধান। কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না। তাহলে এই কষ্টকর ইবাদতটা আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন, হয়তো এই আখিরি উম্মত ভীত সন্ত্রস্ত হতে পারে এবং তারা ইতস্ততা বোধ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তী অংশে যখন বললেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, এই কথা শোনার পরে কিন্তু আর তাদের মধ্যে সেই আশঙ্কাটা বা ভীতিকর অবস্থাটা তৈরি হবে না। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের উপরই নয়, বরং তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরও রোজা ফরজ করা হয়েছিল, তারাও রোজা রেখেছে, সুতরাং তোমরাও রোজা রাখবে। তৃতীয় নম্বর আরেকটা পয়েন্ট এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন ফরজ করা হলো? ফরজ করার পিছনে উদ্দেশ্যটা কি? বলে ফরজ করার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য হলো, আল্লাহ নিজেই বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তোমরা গুনাহমুক্ত জীবন গঠন করতে পারো। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাকসাদ। এজন্যে সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আজকের এই ভিডিও বার্তার মাধ্যমে মেসেজ থাকবে, অনুরোধ থাকবে, আসুন আমরা পবিত্র রমজান মাস আমাদের মধ্যে এসেছে, আমরা রমজানের প্রত্যেকটা রোজাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাখি, নিয়তকে সহি করে সঠিকভাবে প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুত্তাকি বানায় দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।